আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরের ন্যায় এই বছরও রমজানের রোজা রাখার তৌফিক দান করেছেন এবং এরই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মুসলমান হিসেবে সারা পৃথিবীর মুসলমানকে আজকে নামাজ, রোজা, তারাবির নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা যদি দেখি, আমরাও মুসলমান, ফিলিস্তিনের মুসলমানও কিন্তু মুসলমান, সিরিয়ার মুসলমানও কিন্তু মুসলমান। পৃথিবীর মধ্যে আজকে আমরা যে রাষ্ট্রগুলোর মধ্যে মুসলিম বসবাস করে, প্রত্যেক কান্ট্রিতেই মুসলমান শান্তিতে বসবাস করতে পারতেছে। এর মধ্যে কিছু কিছু রাষ্ট্রের মধ্যে দেখেন মুসলমান খুব নির্যাতিত, নিপীড়িত। কারণ এই ইসলাম ধর্মের জন্যই কিন্তু তারা আজকে এই নির্যাতনের শিকার। এটা যদি আমরা লক্ষ্য করি যে আমরা বাংলাদেশের মুসলমান কতটুকু শান্তিপ্রিয়, শান্তিতে আছি। আজকে বাংলাদেশে মুসলমানের মধ্যে অনেক দল এবং শাখা প্রশাখা, বিশেষ করে রাজনৈতিক দল, বড় দলগুলো যেগুলো আছে, এগুলোর মধ্যে যদি তাদের কোনো সমস্যা দেখা দেয় তাহলে তারা নিজেরাই মিটমাট করে এটা বাহিরে প্রকাশ করতে দেয় না। তারা কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞ, মূর্খ থাকার পরেও তারা দলের স্বার্থে তারা ঐক্যবদ্ধ থাকে সবসময়। আর আমরা মুসলমান ইসলামের স্বার্থে এত দল মতভেদ আমরা করতেছি, এরপরেও বিশেষ করে ইদানিং যে বিষয়গুলো আমাদের সামনে আসতেছে, চরমোনার পিসাব এবং হেফাজতে ইসলামের যে সামঞ্জস্যিক কিছু বিষয় আসতেছে, এর মধ্যে দেখেন জুনায়েদ আল হাবিব এবং চরমোনার পিসাবকে নিয়ে আমরা জনসাধারণ যেভাবে আলোচনা সমালোচনা করতেছি, আসলে দুজনেই হক। আমার ধারণা মতে শুধু নয়, আপনারা একবার ধারণা করে দেখেন, দুজনেই কিন্তু বাতিল নয়, হক আমরা মনে করি। এর মধ্যে দেখেন আমরা জনসাধারণ যার বক্ত আছি, যারা চরমোনা পিসাবের বক্ত আছেন, তারা হেফাজতের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে অশ্লীল ভাষায় লেখালেখি করতেছেন ফেসবুকে বা বিভিন্ন অবকাঠামোতে। আর হেফাজতের বক্ত যারা আছেন তারা চরমোনাই হুজুরকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করতেছেন। আসলে দেখেন, বাংলাদেশের মধ্যে বৃহৎ দল হলো জামাত ইসলাম, এটাই অস্বীকার করার